ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খুব প্রচলিত একটা বাণী, ছোটবেলা থেকে আমরা শুনেছি, বাবা কাকারা প্রায়ই বলতো, সবাই আমি আপনি সবাই শুনেছি। বন্ধুরা নমস্কার, আমি শুভাশিস দত্তগুপ্ত। ভালো থেকো বন্ধুতে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আমি উপস্থিত। আজকের বিষয় ভাবনা ও কর্ম। অর্থাৎ যে কোনো চিন্তাভাবনা যখন আমাদের মনে আসে আর মন থেকে যখন সেটা বাইরে আসে বা কর্মে পরিণত হয়, ঠিক যেটাই আমি ভাবছি সেটাই কিন্তু আমি করি। এটাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। অর্থাৎ আমার চাই তো আমি চাওয়ার পিছনে দৌড়াবো। আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার ঐশ্বর্য চাই, আমার ফার্স্ট হতেই হবে, এই সবগুলি কিন্তু আমার চাওয়া পাওয়ার মধ্যেই পড়ে। যদিও এই চাওয়াটা কিন্তু খুব একটা খারাপ নয়, সামথিং নাইস। যখন সেটা মাইল্ড অ্যাট্রাকশন হিসেবে আসে সেটা ভালোই লাগে, শুরুতে সেটা ভালোই লাগে। কিন্তু এটাই যখন ইচ্ছায় গিয়ে দাঁড়ায়, যা তোমাকে সীমাবদ্ধতার মধ্যে থাকতে দেবে না, তোমাকে কিছুতেই সেন্টার থাকতে দেবে না, you may go to a level of obsession and addiction। সেই জন্যে তোমার এই ভাবনাটা কতটা সমুচীন সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। আমরা চেষ্টাই করি আমাদের জীবনটা যাতে শান্তির হয়, সুন্দর হয়, কষ্টমুক্ত হয়, সমস্যামুক্ত হয়। কিন্তু সমস্যামুক্ত তো সম্পূর্ণ হবে না, সমস্যা থাকবে। তাই আজকে এই আলোচনাটা আমরা করব যে কিরকম ধরনের ভাবনা আমাদের মনে রাখতে হবে, যেটাতে আমাদের জীবনের সমস্যা খুব সীমিত হবে। ভুল করবই আমরা, যতই আমরা আমাদের মোটিভেশনাল স্পিকারদের কথা শুনি না কেন, চলার পথে ভুল হবেই, আর সেই ভুলই কিন্তু আমাদের শিক্ষা দেবে। আর এই চিন্তা শক্তি, আমাদের ভাবনা যে চিন্তা শক্তি, সেটাই যখন বাইরে আসে সেটা কিন্তু কর্মশক্তিতে পরিণত হয়। আর আপনি বা আমি এই ধরনের চিন্তাভাবনাগুলো যাই করি না কেন, সেটা নেগেটিভই হোক পজিটিভই হোক, আর এইগুলো কিন্তু আমাদের শরীরের উপর প্রভাব ফেলে। আমাদের শরীর কিন্তু আমাদের চিন্তাভাবনার উপরে সম্পূর্ণভাবে রিয়াক্ট করে। আপনি যদি রং থটস ক্যারি করেন, আপনার ফিলিংসও কিন্তু সেরকম হবে, অর্থাৎ বডি কিন্তু সেইভাবে আপনাকে ফিল করাবে। আপনি যদি চিন্তা করেন, ভালো চিন্তা করেন, যে চিন্তাগুলো আপনার শরীরের উপরে ভালো রিয়াক্ট করবে। একবার শুধু চেষ্টা করবেন নিজেকে ভিজুয়ালাইজ করবার জন্য। যত ওয়েস্ট থটস আছে, নেগেটিভ থটস আছে, সেগুলোকে মাথার থেকে সরিয়ে ফেলে জীবনটাকে সুন্দর এবং শান্তির করে তুলবার জন্য যেই চিন্তাভাবনাগুলো আমাদের ভালো করবে, সেগুলোকেই কিন্তু স্পেস দিতে হবে। অর্থাৎ ফোনে যখন আমরা অবাঞ্ছিত কিছু জিনিস ডিলিট করে দিই, আমাদের ব্রেন থেকেও কিন্তু সেই অবাঞ্ছিত জিনিসগুলোকে ডিলিট করে দিতে হবে। এবং চেঞ্জ ইজ ইনএভিটেবল। আমাদের জীবনে চেঞ্জ কিন্তু ইনএভিটেবল। গীতাতেও লেখা আছে, এর আগেও আমি অনেক আমার অনুষ্ঠানে বলেছি, যে পরিবর্তন আসবেই জীবনে। কারোর ধাক্কা খেয়ে আসে, কখনো বা পরিস্থিতির শিকার হয়ে আসে, কখনো বা কাউকে দেখে আসে। যেরকমভাবেই আসুক না কেন, সেই পরিবর্তন যদি আমাদের জীবনের কোনো এক নতুন দিশা দেখায়, নতুন পথ দেখায়, আমাদের কিন্তু সেই পথটাকেই অবলম্বন করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে মানসিক শক্তি তৈরি করতে হবে। আপনার ভাবনা চিন্তা যে কোনটা ঠিক কোনটা ভুল, প্র্যাকটিস করতে হবে আপনাকে, যাতে আপনি কোনো রং থটসের মধ্যে না যান। তাহলেই কিন্তু আপনার রং থটস মানেই ভুল কাজ, অর্থাৎ কর্মটাও কিন্তু আপনার ভুলই হবে। আপনারা সকলেই আমাদের খুব অতি পরিচিত একজন শিল্পী অর্থাৎ মিঠুন চক্রবর্তীর নাম শুনেছেন। আমিও শুনেছি, তখন আমিও ছোট। তার জীবনের যে কঠোর পরিশ্রম, নানান রকম সমস্যার মধ্যে দিয়ে বম্বেতে গিয়ে তার বেড়ে ওঠা, এবং পরবর্তীকালে একজন প্রতিষ্ঠিত হিরো হিসেবে
নিজেকে তৈরি করা, যাকে আজ সারা বিশ্ব চেনে, সেই মিঠুন চক্রবর্তী কিন্তু তার জীবনের অনেক পরিস্থিতি নিজের মানসিক শক্তির দ্বারা অতিক্রম করেছে। অর্থাৎ এই পজিটিভ ভাইবসের মধ্যে যখনই আপনি থাকবেন, মনকে যখন স্ট্রং করবেন, এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে নির্ভর করে। তোমরা যারা আজকে এই অনুষ্ঠান দেখছো, হয়তো অনেকের মুখেই এরকম ধরনের কথা শুনে থাকবে, কিন্তু শুনলেই হবে না, সেটাকে কিন্তু কার্যে পরিণত করতে হবে। অর্থাৎ মনটা যদি স্ট্রং থাকে, তোমার কর্মটাও কিন্তু স্ট্রং হবে। আজকের প্রসঙ্গের সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক একটা গল্প আমার মনে আসছে, সেটা আপনাদের সঙ্গে ইচ্ছা হচ্ছে শেয়ার করার। হয়তো অনেকেই শুনে থাকবেন, দর্শকবৃন্দু যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, তাও ছোট্ট করে একটু বলবার চেষ্টা করছি যতটুকুনি আমার খেয়ালে আছে। কোনো এক মানুষ এক জঙ্গলের ভেতর থেকে যাচ্ছিল একদিন। অনেকটা পথ যাওয়ার পরে তার চোখে পড়ে অনেকগুলো হাতি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এবং সেই হাতিগুলো যিনি পোষেন আর কি, অর্থাৎ মাহুত বা যাই বলুন না কেন, সেও সেখানে রয়েছে। আর দেখা গেল বেশ কটা হাতি যারা ওখানে রয়েছে, তাদের একটা করে পা বাঁধা। তো মানুষটি সে দৃশ্য দেখার পরে অনেকটা পথ চলে গিয়ে আবার সে ফিরে আসে। তার ভিতরে কৌতূহল জাগে যে এত বড় বড় হাতি, তাদের পা বাঁধা, তারা তো যে কোনো সময় এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যেতে পারে, তাহলে এরকম করে বেঁধে রেখেছে কেন? তো সে এগিয়ে গিয়ে সেই মাহুতকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, এত বড় বড় হাতি, তাদেরকে আপনি এরকম ভাবে বাঁধন দিয়ে বেঁধে রেখেছেন, এটা তো যে কোনো সময় বাঁধন ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। তো ওনার কথা শুনে মাহুত বলল যে দেখুন, ছোটবেলার থেকে ওদেরকে এইভাবে বেঁধে রাখতাম আমি, বড় হয়েও এইভাবে বেঁধে রেখেছি। ওদের ভিতরে সেই বিশ্বাসটা আসেনি যে এখনই ওরা এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। যেদিনকে ওদের ভিতরে সেই বিশ্বাসটা আসবে বা সেই শক্তিরা ওদের উৎপন্ন হবে, সেদিনকে ওরা এই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে। তাই আমাদের ভিতরে যখন মানসিক শক্তিটা আসবে বা তৈরি করতে পারবো, সেদিনকে আমরাও কিন্তু একইভাবে নেগেটিভ থটস থেকে বেরিয়ে পজিটিভ থটসে যেতে পারবো। তাই আপনাদের সকলকে আমি একই কথা বলবো, চেষ্টা করুন এরকম ধরনের ছোট্ট ছোট্ট কিছু গল্প, যা আমাদের জীবনে অনেক মূল্যবান কিছু শিক্ষা দেয়। যারা আজকে এই প্রসঙ্গে আলোচনা করবে এই অনুষ্ঠানের পরে, তোমরা একইভাবে চেষ্টা করো তোমাদের যেই ভুল ভ্রান্তিগুলো হচ্ছে তোমাদের চিন্তা ভাবনার জন্য, সেগুলোকে থেকে বেরিয়ে আসবার জন্য, তোমাদের মানসিকভাবে কিভাবে তোমরা স্ট্রং হতে পারো, সেই পদ্ধতিগুলোকে অবলম্বন করো। দেখবে জীবন অনেক সুন্দর এবং আনন্দে হয়ে উঠছে। আজকের প্রসঙ্গ ভাবনা ও কর্ম, তার উপরে যতটুকুনি আলোচনা হলো, কিছুটা গল্প হলো, পরিশেষে কিছুটা সময় ঠিক একইভাবে একটু মাইন্ডসেট এবং স্কিল সেটের উপরে কথা বলি। অর্থাৎ কিছু মানুষ বড় হয় স্কিল সেটের উপরে, তাদের দক্ষতার উপরে, আবার কিছু মানুষ বড় হয় তাদের মাইন্ডসেটের উপরে। দেখুন, স্কিল সেট যাদের থাকে, কোনো একটা সময় গিয়ে কিন্তু স্কিল যদি একটু গন্ডগোল হয়ে যায় বা সেটাকে ধরে রাখতে না পারে, তারা কিন্তু সেই জায়গা থেকে সরে আসে, অর্থাৎ কিছুটা অবনমন হয়। কিন্তু আপনার যদি মাইন্ডসেট থাকে, আপনি কিন্তু স্কিল তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ যদি আপনার স্ট্রং মাইন্ড থাকে, তাহলে কিন্তু আপনার স্কিল আপনিই তৈরি হয়ে যাবে। অর্থাৎ দ্রুত উত্থানের জন্য কিন্তু মাইন্ডসেট ভীষণভাবে দরকার। যত সফল মানুষ আছে আমাদের জানা, তারা কিন্তু বড় হয়েছে তাদের মাইন্ডসেটের উপরে। স্কিল তো পরে তৈরি হয়, আবার অনেকে স্কিল নিয়ে আসে, কিন্তু শুধু স্কিলের উপরে যারা আছেন বা ছিলেন, বা এখনো যারা শুধু স্কিলের উপরে ডিপেন্ড করে আছো, মাইন্ডসেট নেই, তাদের কাছে আমি একটা পরামর্শ দেব, স্ট্রং মাইন্ড রাখো, তাহলে কিন্তু স্কিল তোমার অনেক দিন ধরে তোমাকে সাথ দেবে। তাহলে ভাবনাকেও সঠিক রাখুন, তাহলে আপনার কর্ম সঠিক হবে। মাইন্ডসেট স্ট্রং রাখুন, জীবনে চলার পথে লক্ষ্য পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। আজকের প্রসঙ্গ এখানেই শেষ করছি। দর্শকরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসবো।
আজ নমস্কার।